এখনই কমপ্লিট করুন খুব দ্রুত এই তিনটে অপশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন দেওয়া আছে ফেসবুক থেকে। আপনাকে এই তিনটে অপশন কমপ্লিট করতে হবে যদি আপনার পেজ বা প্রোফাইলে এই অপশনগুলো এসে থাকে। পুরো বিষয়টি জানাচ্ছি, কোথায় পাবেন, কিভাবে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে। এবং এই তিনটে বিষয় যদি আপনারা কমপ্লিট করেন সেক্ষেত্রে ফেসবুক থেকে আপনি এই যে একটি ব্যাচ দেখতে পাচ্ছেন এই ব্যাচটি পেয়ে যাবেন। এবং এই যে বিষয়গুলো কমপ্লিট করা আপনার জন্য কতটা জরুরি এই বিষয়টিও থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি এই বিষয়গুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত মনিটাইজেশনও পেতে পারেন। আর আপনি যদি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন তো এক্ষেত্রে ফেসবুকের কাছে আপনার পেজ বা প্রোফাইলের একটি কিন্তু পজিটিভ সিগন্যাল যাবে, যে ফেসবুক মনে করবে যে আপনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুকের রেগুলারিটি মেনটেন করে কাজ করছেন। এবং এখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইলের যে সিকিউরিটি আছে এই সিকিউরিটিটাও কিন্তু স্ট্রং করতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দেবো এবং এখানে কিন্তু ফেসবুক টোটালি সেই বিষয়গুলো দিয়ে দিয়েছে। তো চলুন এবার দেখবো যে আপনারা এই বিষয়টি কোথায় পাবেন এবং এবং কোথায় আসবে এই আপডেটটি। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যায়। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার দেখে নিই এই অপশনটি বা এই আপডেটটি আপনারা কোথায় পাবেন। তো সিম্পলি আমি এখান থেকে একটু ব্যাক করছি। ব্যাক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রোফাইল রেকমেন্ডেশন, পেজ রেকমেন্ডেশন বা প্রোফাইল রেকমেন্ডেশন যেই জায়গাতে আছে সেখানে আপনাকে আসতে হবে। যে পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশনে আপনাকে সরাসরি আসতে হবে। এবং পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশনে কিভাবে আসতে হয় এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা সবাই জানেন। তো এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে ঠিক এই জায়গাতে দেখতে পাবেন ক্রিয়েটর এসেনশিয়াল, যে এই যে অপশনটি বা এই যে আপডেটটি ফেসবুক দিয়েছে আপনাকে এখানে প্রবেশ করতে হবে। যদি আপনার পেজ বা প্রোফাইলে যদি এই অপশনটি এসে থাকে তাহলে এখনই খুব দ্রুত কমপ্লিট করে দিন এই বিষয়টি। তো আমরা সরাসরি এই যে ক্রিয়েটর এসেনশিয়াল যে অপশনটি আছে এখানে ট্যাপ দেবো। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে তিনটে অপশন আছে, এই তিনটে অপশনকে আপনাকে কমপ্লিট করতে হবে। মতলব আমি একটা করে রেখেছি, দেখতে পাচ্ছেন গ্রিন টিক হয়ে গেছে, এরকম গ্রিন টিক আপনাদেরকে করতে হবে। তো আপনারা কিভাবে করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হবে এবং ভিডিওর শেষে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই যে বিষয়গুলো কমপ্লিট করা আপনার জন্য কতটা হেল্পফুল এবং কতটা ভালো। তো এবার আমরা দেখে নিই যে এগুলো স্টেপগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন এবং এরকম গ্রিন টিক নিয়ে আসবেন। এবং এখানে আরো একটি বিষয় আছে যে ফেসবুক থেকে কিছু ভিডিও দিয়ে রেখেছে এবং এখানে 7টি ব্যাচ রেখেছে, এই 7টি ব্যাচ আপনাদেরকে কিন্তু নিতে হবে। এই যে 7টি ব্যাচ আপনারা কিভাবে পাবেন এই বিষয়টিও ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি আপনি এই 7টি ব্যাচ নিতে পারেন এবং এই ব্যাচটি যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো এখানে ফেসবুক যে উপরে বিষয়টি বলেছে ক্রিয়েটর অ্যাসোসিয়েশন যে বিষয়টি এখানে দিয়ে রেখেছে, এখানে ফেসবুক বলেছে অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে জানুন। এবং তার নিচে আপনারা যে এই প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। আপনি অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে জানুন, কন্টেন্ট সম্পর্কে অবগত থাকুন। তো প্রথম স্টেপটি আমরা কিভাবে কমপ্লিট করব। তো প্রথম স্টেপটি কমপ্লিট করার জন্য সিম্পলি আমরা এখানে ট্যাপ দেবো। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা একটু এই বিষয়গুলো যা পড়ার পড়ে নেবেন, কারণ আমি পড়ে বিষয়টি যদি পুরোটা এক্সপ্লেন করতে যাই অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি। আমি সিম্পল আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা কমপ্লিট করবেন। তো এখানে আসার পর আপনারা ঠিক এই যে গেট স্টার্টেড দেখতে পাচ্ছেন, গেট স্টার্টেড ট্যাপ দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা সিম্পলি নেক্সট ট্যাপ দিবেন, আবার একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আবারও আপনারা নেক্সট ট্যাপ দিবেন, নেক্সট ট্যাপ দিলে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা নেক্সট ট্যাপ দিবেন, নেক্সট ট্যাপ দিলে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা সিম্পলি বিষয়গুলো একটু পড়ে নেবেন, পড়ে নিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে অনেক কিছু দেওয়া আছে। তো এই ইন্টারফেসে আসার পর আপনারা সিম্পলি নিচে ডান অপশনে ট্যাপ দিলে আপনাদের কিন্তু এইটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে একটি কিন্তু গ্রিন টিক হয়ে যাবে। দেখলেন এখানে একটি গ্রিন টিক হয়ে গেছে। এবং তার নিচে যে এই যে বিষয়টি আছে এখানে কি বলা আছে, এঙ্গেজমেন্ট বেসড প্র্যাকটিস। তার নিচে কি বলছে, অ্যাবাউট এঙ্গেজমেন্ট মিস্টেক। আপনারা এমন কোনো বিষয় বা এমন কোনো ভিডিও বা এমন কোনো কাজ ফেসবুকে করবেন না যেগুলো আপনার এঙ্গেজমেন্টের উপর ইফেক্ট পড়ে। আপনারা সেই বিষয়গুলো এড়িয়ে চলবেন এবং সেই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে কি কি মিস্টেক করা যাবে না এবং কোন বিষয়গুলো আপনারা করতে পারবেন না, যেগুলো করলে আপনাদের এঙ্গেজমেন্ট ডাউন হতে পারে। তো যে বিষয়গুলো করলে আপনাদের এঙ্গেজমেন্ট ডাউন হবে সেই বিষয়গুলো আপনাদের করা যাবে না। তাহলে আপনারা কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টের যে বিষয়টি আছে এটা কিন্তু আপনারা ঠিকঠাক রাখতে পারবেন এবং আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বাড়ানোর জন্য এই বিষয়টি কিন্তু খুবই সহায়ক হবে। তো এই বিষয়টিও সেম টু সেম আপনারা এখানে ট্যাপ দিবেন, দেওয়ার পর নেক্সট নেক্সট নেক্সট, তারপরে ডান অপশন আসবে, সেখানে ডান করে দিলে এই বিষয়টিও কিন্তু এখান থেকে গ্রিন টিক হয়ে যাবে। এবং তার ঠিক নিচে 3 নম্বরে এখানে একটি বিষয় দেওয়া আছে, এখানে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টকে প্রোটেক্ট করুন, অ্যাড মোর সিকিউরিটি। আপনার অ্যাকাউন্ট কিন্তু সিকিউর করতে পারবেন।
তো এই বিষয়টি করার জন্য আমরা সিম্পলি এখানে ট্যাপ দেবো। এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। এখানে আসার পর আপনারা নিচে টার্ন অন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ দিয়ে আপনাদের ফোন নাম্বার বা ইমেল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিয়ে আপনারা এটাকে টার্ন অন করে রাখবেন। যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশন না করা থাকে তাহলে আপনারা এখান থেকে আপনার ফোন নাম্বার ইমেল যে বিষয়গুলো চাইবে সেই বিষয়গুলো দিয়ে আপনারা এই বিষয়টিকে কমপ্লিট করে নেবেন, তাহলে কিন্তু এই বিষয়টি আপনার কমপ্লিট হয়ে যাবে। যদি আমি আমার এখন এটাকে অন করব না, তাই আমি এই বিষয়টাকে স্কিপ করে যাচ্ছি। আপনারা আপনাদের যদি প্রয়োজন হয় টু স্টেপ ভেরিফিকেশন করা বা আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন করা না থাকে, যদি আপনারা করতে চান সেই হিসাবে আপনারা এখানে ট্যাপ দিয়ে কিন্তু বিষয়টিকে কমপ্লিট করতে পারেন এবং আপনার অ্যাকাউন্টকে প্রোটেক্ট এবং সিকিউরিটি এক্সট্রা করে দিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক করছি। ব্যাক করে এবার আমরা চলে আসবো এইরকম এই ইন্টারফেসে, যে আমার কিন্তু বিষয়টি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সিম্পলি এরকম একটি কন্টিনিউ অপশন আসবে, আমি এখানে কন্টিনিউ ট্যাপ দিলে আমার কিন্তু এই যে বিষয়টি আছে তিনটে বিষয় তিনটে স্টেপ, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটে বিষয় এখানে কিন্তু গ্রিন টিক হয়ে গেছে। তার মানে এই বিষয়টি কমপ্লিট করা মানে ফেসবুকের কাছে কিন্তু আমার যে এই যে প্রোফাইল থেকে যে বিষয়গুলো করলাম আমি, এই প্রোফাইল থেকে ফেসবুকের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল গেল এবং ফেসবুক বুঝতে পারছে যে আমি যে প্রোফাইলটি চালাচ্ছি এই প্রোফাইলটি একদমই অরিজিনাল এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো আছে ফেসবুকের যে নিয়ম বা পলিসি যেগুলো আছে এগুলো মেনে কিন্তু ফেসবুকে কাজ করে। এই বিষয়টি কিন্তু ফেসবুকের কাছে চলে গেছে। সেক্ষেত্রে যদি আমি মনিটাইজেশন না পেয়ে থাকি তাহলে কিন্তু আমি খুব দ্রুত মনিটাইজেশন পাবো, কারণ ফেসবুক যখন দেখবে যে এই যে প্রোফাইল থেকে এই বিষয়গুলোকে কমপ্লিট করা হলো বা এই পেজ থেকে কমপ্লিট করা হলো, তার মানে এই ক্রিয়েটর একজন অরিজিনাল ক্রিয়েটর এবং ফেসবুকের সব নিয়ম এবং রুলস মেনে কাজ করে। এক্ষেত্রে আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুত মনিটাইজেশন দেওয়ার চেষ্টা করবে ফেসবুক এবং কিন্তু আপনি মনিটাইজেশন পেতে পারেন খুব দ্রুত। আর অলরেডি যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা প্রোটেক্ট পাচ্ছেন ফেসবুকের কাছ থেকে, কারণ ফেসবুকের কাছে কিন্তু আপনার এই পেজ বা প্রোফাইল সম্পর্কে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল চলে গেছে। এইবার আমরা দেখে নেব যে ফেসবুকের তরফ থেকে যে ভিডিওগুলো দিয়ে রেখেছে এবং এখানে কিন্তু 7টি ব্যাচ দিয়ে রেখেছে, এই 7টি ব্যাচ আপনারা কিভাবে নেবেন এবং কমপ্লিট করবেন। তো এটা করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর এডুকেশন, এডুকেশন লেখা আছে, এখানে আমরা ট্যাপ দিয়ে দেবো। তো এখানে ট্যাপ দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, অলরেডি আমি কিন্তু এই বিষয়গুলো কমপ্লিট করে দিয়েছি। আমি এখান থেকে যে ব্যাচগুলো পেয়েছি এই ব্যাচগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এডুকেশন ব্যাচ, এই এডুকেশন যে 8টা ব্যাচ আছে, এই 8টা ব্যাচ আপনাদেরকে নিতে হবে এখান থেকে এই বিষয়গুলো কমপ্লিট করে। এগুলো কিভাবে করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করছি। এখান থেকে ব্যাক করার পর আমরা যখন ক্রিয়েটর এডুকেশনে ট্যাপ দেবো ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা একটার পর একটা যে অপশন দেখতে পাচ্ছেন এগুলোতে সিম্পলি ট্যাপ দিবেন। আমরা সিম্পলি প্রথম যে অপশনটি আছে গেট স্টার্টেড, এই অপশনটিতে ট্যাপ দিব। তো এখানে ট্যাপ দিলে আমাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে ট্যাপ দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এবং এই যে গ্রিন টিক হয়ে আছে এরকম কিছু বিষয় খালি ঘর থাকবে যদি আপনি এই ব্যাচগুলো না পেয়ে থাকেন এবং যদি ক্রিয়েটর এডুকেশন এই যে অপশনটি আছে এইটাকে যদি আপনারা কমপ্লিট না করে থাকেন, সেক্ষেত্রে এই যে ঘরগুলো আছে ফাঁকা এগুলোতে আপনাদেরকে এরকম গ্রিন টিক করে দিতে হবে। প্রত্যেকটাকে গ্রিন টিক করে দিলে অটোমেটিক কিন্তু এই বিষয়টা নিয়ে নেবে। এটা কিন্তু একটার পরে একটা আপনাকে কমপ্লিট করতে হবে এবং এখান থেকে ব্যাক করে আবার দ্বিতীয় নম্বর অপশনে ট্যাপ দিবে। দ্বিতীয় নম্বর অপশনে ট্যাপ দিলে আবারও আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে যে যে বিষয়গুলো বলা আছে আপনারা একটু পড়ে নেবেন এবং এই পাশে খালি ঘরগুলোতে এরকম গ্রিন টিক করে দিয়ে অটোমেটিক কিন্তু এই বিষয়গুলো কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যখন এই যে একটা একটা করে বিষয় কমপ্লিট করবেন তারপরে কিন্তু আপনারা ফেসবুক থেকে এই যে ক্রিয়েটর এডুকেশনের যে ব্যাচগুলো আছে এই যে 8টা ব্যাচ, এই 8টা ব্যাচ কিন্তু আপনারা ফেসবুক থেকে পেয়ে যাচ্ছেন। এই ব্যাচগুলো পাওয়া মানে এখানে কিন্তু ফেসবুক টোটাল বিষয়গুলো বলে রেখেছে, এখানে এখানে ভিডিও দিয়ে রেখেছে এবং কিছু আর্টিকেল দিয়ে রেখেছে। এই বিষয়গুলো কিন্তু কমপ্লিট আপনারা দেখে নেবেন, একটু পড়ে দেখবেন, যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিওগুলো চালিয়ে নেবেন, দেখে নেবেন এখানে কি কি বিষয় বলা আছে। তো এই যে বিষয়গুলো যদি আপনারা কমপ্লিট করেন এবং এই 8টি ব্যাচ যদি আপনি নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন এখনো, তাহলে কিন্তু খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং আপনারা যদি এই বিষয়টি এই ব্যাচগুলো কিভাবে প্রপার কমপ্লিট করতে হয় এই বিষয়গুলো যদি আপনারা এই ভিডিওতে না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলে দেখবেন যে এই যে ব্যাচগুলো কিভাবে পেতে হয়, কিভাবে এগুলো কমপ্লিট করতে হয় স্টেপ বাই স্টেপ একটি ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং আমি আমার ভিডিও শেষে সাইটে দিয়ে দেবো, সেই ভিডিওতে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এবং আপনারা বুঝতে পারলেন যে এই যে তিনটে বিষয় এখানে দিয়ে রেখেছে, এই যে ক্রিয়েটর এসেনশিয়াল যে বিষয়টি এটা কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি মনিটাইজেশন না পেয়ে থাকেন এবং অলরেডি যদি আপনি মনিটাইজেশন পেয়েও থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়।
তো এখনই দেখুন আপনারা চেক করে যে আপনাদের যে পেজ রেকমেন্ডেশন বা প্রোফাইল রেকমেন্ডেশন যে অপশনটি আছে সেখানে গিয়ে দেখুন আপনাদেরও এই অপশনটি এসেছে কিনা বা এই আপডেটটি এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে এখনই খুব দ্রুত কমপ্লিট করুন এই বিষয়টি। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম এবং বুঝাতে পারলাম যে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটি উপকারে এসেছে এবং আপনার কোনো বন্ধুর যদি উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।